আন্দোলনে একজন সাধারণ মানুষের জীবন চলে গেল। এর দায় কার? কে নেবে তার পরিবারের দায়িত্ব? প্রতিদিনের মতো দুপুরের খাবার বাসা থেকে নিয়ে যাননি, হোটেলেই কিনে খান। মঙ্গলবারও কারখানা থেকে দুপুরের খাবার খেতে বের হয়েছিলেন। মুরাদপুরে কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে মিছিল গেছে। মিছিলের মাঝখান থেকে গুলি মেরেছে। ওই গুলি তার বুকে লেগেছে। এরপর বাঁচার জন্য অনেকের কাছে সাহায্য চেয়েছে। এত দৌড়াদৌড়ির পর যখন মেডিকেলে আনা হলো, ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরের শুল্কভর এলাকার ফার্নিচার কারখানার শ্রমিক মোহাম্মদ ফারুকের স্ত্রী। তিনি বলেন, আমাদের সংসারে উপার্জনের আর কেউ নেই। আমার 2 সন্তান, বাপ ডাকবে কাকে? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? ছেলে মেয়েগুলো এখনও নাবালক। আমার সন্তানদের কে দেখবে? মঙ্গলবার বিকেলে স্বামীর মৃত্যুর খবর পেয়ে নগরের লালখান বাজারের বাসা থেকে ছুটে আসেন সীমা। সঙ্গে ছিলেন তার বাবা শহীদ ও শ্বশুর দুলাল। ফারুক ও সীমার সংসারে 1 ছেলে 1 মেয়ে। ছেলে ফাহিম 7ম শ্রেণীর ছাত্র, মেয়ে কেজির ছাত্রী।